আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি, ওইখানে ঘোড়ার গোশত ছাড়া খাওয়ার মতো কিছু নেই। প্রত্যেক খানার ভিতরে ওখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায়, এটাকে পোলক বলে। তো সবকিছুর মধ্যে তারা একটা ঘোড়ার গোশত দেয়। তো আমি জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে। আজকে ওই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোশতটা খাওয়া যাবে কিনা। এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমি খায়বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের দিন নিষেধ করেছেন আন লুহুমিল হুমুরিল আহলিয়াহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়, যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে, এই ধরনের ঘোড়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস, নাহারনা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাসান ফাআকালনাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম, অতঃপর তা খেলাম। তাহলে